হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? শীতকালে বিরিয়ানি না খেলে কি হয় বলুন? এই শীতে তো বিরিয়ানি অবশ্যই চাই। বিরিয়ানি, খিচুড়ি অনেক ভাল লাগে। আজ আমি আপনাদেরকে উম খাসির সাদা যে তেহেরিটা বলে, খাসির তেহেরি রেসিপিটা করে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন। একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারাও পাশে থাকবেন। আসুন আমরা ভিডিওটা দেখেছেন বিরিয়ানিটার কালারটা এত সুন্দর আসছে, এত সুন্দর মানে অনেক সুন্দর। খাসিটা একটু বড় খাসি ছিল, তাই মাংসগুলি একটু লালচে অনেক বড় খাসি ছিল। এখানে দেখুন, এখানে আমরা কি নিয়েছি: শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি সবগুলো। আপনারা এটাকে টালবেন না, মানে তাওয়াতে ফ্রাই করবেন না। ফ্রাই করা ছাড়া এটাকে ব্লেন্ডারে একদম মিহি করে নেবেন, যতটুকু মিহি হয়। আমার প্রথমে এরকম হয়েছিল, পরে আমি আবার ব্লেন্ডারে মিহি করে নিছি। এই বিরিয়ানিটা রান্না করতে সম্পূর্ণ সরষের তেলের মধ্যে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? এখন আমরা এখানে তেলের ভিতরে এলাচি, দারচিনি দিয়ে একটু ফোড়নের মতো করে নিব। ফোড়নের মতন করার পরে এখানে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে তেজপাতাও দিব। আবার পেঁয়াজের ভিতরে একটু করে শাহি জিরাটা দিব, যাতে করে একটু ভালো একটা স্মেল আসে। ওটা দিবার পর ভালোভাবে ভেজে নিব, অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিবার পর আমরা আপনারা এই পর্যায়ে আপনারা কি করবেন, রসুন দিবেন আর আদা দিবেন। আদা 1 টেবিল স্পুন দিবেন, রসুন 1 টিস্পুন দিবেন। দিয়ে এটাকে ভালোভাবে একটু ভুনে নেবেন। এখানে কোনো জিরা, হলুদ, মরিচ আমরা কিছুই ইউজ করব না। এরপর এটা ভুনতে কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাও আরও কিছুক্ষণ ভুনে নেবেন। ভুনে নেবার পর আমাদের মাংসটা দিয়ে দিবেন। মাংসটা দেখতে একটু লালচে, কারণ এটা অনেক বড় খাসি। খাসিটার ওজন প্রায়, চাইলে এটা গরু মাংস, মহিষের মাংস, মুরগি দিয়েও তৈরি করতে পারবেন। এটা ছোট খাসি না, একটু বড় খাসি। আর আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা দিয়ে দিব। দেবার পরে 1 টেবিল স্পুন দুধও দিব। দিয়ে এটাকে নেড়ে ভালো করে কুকিং করে নিব। আপনারা দেখতে থাকুন ভালো করে। প্রথমে এটাকে অনেকক্ষণ ভেজে নিব। ভেজে খাসির মাংসে একটা স্মেল থাকে, তাহলে স্মেলটা চলে যায় একটু ভালো করে ভেজে নিলে। আমরা অনেকক্ষণ পর্যন্ত, আমি প্রায় 20 মিনিটস এটাকে ভালো করে ভেজে নেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর আমরা গরম পানি দিব। দেখুন ভাজতে এরকম কালার চলে আসবে। পানিটা যখন ছেড়ে দিবে মাংসের, ওইটাও টেনে একটু শুকিয়ে নিব। এরপর আমরা গরম পানি দিব। ভিউয়ার্স, আপনারা সবসময় গরম পানিটা ইউজ করবেন। গরম পানি পরিমাণ মতো গরম পানি দিবেন, মানে মাংসটা নরম হওয়া পর্যন্ত। আপনারা তো বুঝতেই পারবেন মাংসটা কীভাবে নরম হবে না হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। দেবার পর দেখুন মাংসটা হয়ে গেছে। এখন আমরা মাংসগুলোকে ঝোল থেকে তুলে নিব। ঝোল থেকে তুলে নিয়ে আমি এখানে 300 গ্রামের মতন চাল নিয়েছি, মানে 250 গ্রাম থেকে একটু বেশি। আর আরও একটু সরিষার তেল দিবেন। তেল দিয়ে রাইসটাকে ভালো করে ভেজে নেবেন, একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নেবার পর এখানে দেখুন 300 গ্রাম চালে মিনিমাম 600 গ্রাম আমাদেরকে পানি দিতে হবে। 600 গ্রামও পানি লাগে না, ভাপে হয়ে যায়। আমি এখানে হাফ কিলো মানে 500 গ্রাম পানি দিলাম। আর আমি যেহেতু দুধ দিব এই জন্য পানিটা বেশি একটু দেইনি। 500 গ্রাম পানি দেওয়ার পরে 500 গ্রাম থেকেও কম পানি দিয়েছি আর দুধটা দিয়ে দিছি। ব্যাস, এরপরে
অনেক জোরে একটু বলক উঠাই নিব। ঢাকনা দিবার দরকার নাই, ঢাকনা দিলে এটার একটা স্মেল ওটা নাকি মানে ভালো হয় না। আমি ঢাকনা দিয়ে আবার সরিয়ে ফেলেছি। তারপরে এরপরে গিয়ে একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। টেস্টিং সল্ট দিয়ে আমরা কাঁচামরিচ দিয়ে এটাকে দমে দিয়ে দিব, 5 মিনিট দমে দিব। দিবার পর 5 মিনিট পরে আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মিনিমাম 20 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস হয়ে যাবে আমাদের অনেক অনেক মজাদার তেহেরি। তেহেরি রান্না করতে সবসময় সরিষার তেলটা ইউজ করতে হয়। এটা হচ্ছে অনেকটা ঢাকাইয়া তেহেরি, মানে সুলতান ডাইনিংয়ে যে তেহেরিটা বানায় খাসির, সেম টু সেম ওই খাসির রেসিপিটাই আমি আপনাকে দেখিয়ে দিলাম। দেখে নিন, ব্যাস হয়ে গেল। আস্তে আস্তে এটা হতে থাকবে আমাদের মজাদার হোয়াইট তেহেরি। ধন্যবাদ ভিডিওটি পুরো ওয়াচ করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ।